হারামের মূল গলায় দিল রে ওই ডক্টর ইনুসে ফইল গলায় দিল গ্রামীণ ব্যাংক সুদ না খ না ইতে দেখি এখন 7 দিনে 22 হয়ে গিয়ে ফইলে শুরু যার নামে কম ডক্টর ইনুস আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কিন্তু হারামের হালাল বানাই দে ইবেগন ডক্টর ইনুস কি নাম গ্রামীণ ব্যাংক আসলে বললে কি না গ্রামীণ ব্যাংক বাপের কাফনের জন্য যদি টাকা খুঁজা হয় 5 ভাই তুন 1 ভাই খতমত করি ও ভাই আর্জেন্টিনার ব্যানার একখান লাগাই দেই মাথা তুই মাথা বাপের কাফনের লাগে কি টিয়া খুঁজলে দিত না ইতি কে লুকি যাবে উঠে সব ভাই খদুর লম্বা দিয়ে দেখো না এসে খনি আয় বনাট না খনাট বনাট যা লাইনে যা গই কথার মুসিবত আল্লাহ আমাদেরকে আশা করে চলে যাবে কবুল করো আমিন আসেন হুজুর গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর জগতে একজন দলিল করা একজন আল্লাহর ওলি যার বাড়ি হলো জিলানের মধ্যে জিলান কোথায় ফারস্য জিলান কোথায় বগদাদে উনাকে দাফন করা হয়েছে উনার বাড়ি হলো ফারস্যের মধ্যে হযরতে গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা উনি আল্লাহর জগতে কবুল আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি একটা কমিটি আমাদের নিয়ামত হিসেবে দিয়েছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ সুবহানাল্লাহ গাউসিয়া কমিটি বাংলাদেশ প্রতিষ্ঠা করলেন তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি উনি আওলাদ রাসূল আচ্ছা উনি চাইলে তো তৈয়বীয় কমিটি দিতে পারতেন গাউসিয়া কমিটি কেন দিলেন এটার মধ্যে বড় হিকমত কি জানেন গাউস গাউস মানে সাহায্যকারী সুবহানাল্লাহ এটা আল্লাহর পছন্দনীয় একটা নিয়ামতের নাম গাউস গৌস মানে কনা গৌস মানে সাহায্যকারী কিছুদিন আগে আমাদের থেকে বিদায় নিলেন কিয়ামত সগরা মানে করুণ ছোট কিয়ামত কিয়ামতে সগরা ছোট কিয়ামত এই কিয়ামতের মধ্যে নিজের বাপের ভয়ে করুণাত বরুণা দিদা গিয়ে গুজি মারে বেলাইছে গিয়ে গুই কেরে কেউ ধরছে না নিজের বাপকে ছেলে ধরতেছে না অবাব তোমার টাইম তো শেষে গিয়ে আরো খাই না ফেলে তুই গেলে যাও গই আর রাত 9 বাজে এরকম একটা টাইমের মধ্যে গাউসিয়া কমিটি বাংলাদেশ এ আশেক রাসূল ভাইয়েরা গিয়ে গোসল দিয়ে কাফন ভরিয়ে জানাজা পড়ে সসম্মানে কবরের মধ্যে শায়িত করলেন জান্নাত নিয়ামতের নাম হলো গাউসিয়া কমিটি জোরে বলি সুবহানাল্লাহ গৌস গৌস শব্দের অর্থ হলো সাহায্যকারী তো আওলাদ রাসূল সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি এই নামের পিছনে বড় হিকমত যেখানে গাউসিয়া কমিটির নামে জিকির হবে সেখানে আমি তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহির নামটা এমনি চলে আসবে সুবহানাল্লাহ এটাই দলিল গৌসবাগ রাদিয়াল্লাহু আল্লাহর জগতে কবুল উনি আল্লাহর জগতে কবুলিয়ত কেন উনি রূহ জগতে বিচরণ করেছেন উনার কোথায় উনার বাড়ি ভারস্য উনার নামটাই চট্টলার জমিনে এর রওজানের বাহাত্তলিতে আমরা জিকির করতেছি উনার নামে কেন উনি আল্লাহর দরবারে কবুল হয়েছেন মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যেটা মাওলাই যাকে কবুল করে ফেলে গোটা মাওলার জগৎ আল্লাহর জগৎটা ওনার হাতের তালুর মধ্যে চলে আসে সুবহানাল্লাহ এটাই বড় দলিল তো গৌসবাগ এত দামি হওয়ার কারণ কি এক নাম্বার গৌসবাগ রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা জান শাহ আলমগীর রহমাতুল্লাহ আলাইহি উনি 3 দিনের ক্ষুধার্ত
কিছু খানা নাই, বিনা নাই, বগদাদে লাট পড়েছে, অভাব পড়েছে, দুর্ভিক্ষ, খানা নাই। ফেডের কি দিয়ে 3 দিন আর বরদাস্ত করতে না পেরে দিজালা নদীর ধারে হাঁটতেছেন। কিছু বেশি আসতেছে কিনা, পাইলেন একটা ফল, আপনারা শুনেছেন, অর্ধেক খাইলেন, পবিত্র শরীরে খবর হয়ে গেল কার জিনিস খেয়ে ফেললাম। বাগান খুঁজতে খুঁজতে পাইলেন, বাগানের মালিক আব্দুল্লাহ সৌমি রহমতুল্লাহ আলাইহিকে বললেন, মনে হয় এটা আপনার বাগানের ফল। এটা আমার বাগানের ফল, ভুল করে খেয়ে ফেলেছি, 3 দিনের উপবাস, আপনি আমাকে ক্ষমা করবেন। গৌসবাকের নানা আব্দুল্লাহ সৌমি গাছের মুরো ধরিলে খবর নাই, আর ইবে আদান খাইয়ে রে খেসারত দিতে এসে দে, আয় তো আইতে মানুষ ইবেরে না বড় করে আমি খুঁজতেছি উনাকে, আর হদু এই তো মুরো দু আর ইয়েরে লই যার একেবারে। এটা আমার বাগানের ফল, সমাজে সান নাই। একদিন না 2 দিন না, আপনারা শুনেছেন 12 বছর যার বাগানে খেদমত করলেন, উনার নাম সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি। আপেল কতটুক? অদ্দান খান, আদান কদিনের ওইছে 3 দিনের ক্ষুধার্ত। এটা হলো বাপের নিয়ামত। যিনি অর্ধেক আপেলকে 12 বছর যিনি খেসারত দিয়েছেন, উনার নাম সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, গৌসবাকের আব্বা জান। মা কেমন? মায়ের দলিল গৌসবাকের নানাই দিতেছেন আব্দুল্লাহ সৌমি রহমতুল্লাহ আলাইহি। আমার ঘরে এমন একটা কন্যা সন্তান আছে যা চোখে দেখে না, মুখে কথা বলতে পারে না, কানে শুনে না, হাঁটতেও পারে না। আসলে উনি কি অন্ধ ছিলেন, বোবা ছিলেন, ল্যাংগা ছিলেন? মানে এমন মেয়ে আমি আমার ঘরে তৈরি করে রেখেছি, এই পা দিয়ে মার্কেটে মার্কেটে দূরে নাই, এই চোখ দিয়ে বেগানা পুরুষ তাকাই নাই, এই মুখ দিয়ে অযথা কথা বলে নাই। জোরে বলি যেমন সালে জঙ্গি তেমন মা উম্মুল গায়র ফাতেমা। এই দুজনের বাগানের একটা ফসল, যার নাম হলো গৌসবাক রাদিয়াল্লাহু তাআলা। দুজনের বাগানের ফসল হলো পিরানা পীর দস্তগীর। তাহলে মা বাপ ভালো হইলে ফুয়া ভালো হইব, ইয়ানার দলিলে দি মা বাপ ভালো হইলে ফুয়া ভালো হইব। এখন আর কিন্তু হইতাম, একটা ডিম যদি নষ্ট হয়ে যায়, একটা ডিম আর বাচ্চার আশা করা যায় না। একটা ডিম যদি নষ্ট হয়ে যায়, বাচ্চার আশা করা। একটা মা একটা বাবা যদি বেহায়া হয়ে যায়, উলঙ্গ হয়ে যায়, বেপরদা হয়ে যায়, তার থেকে আর সুসন্তান, নেককার সন্তান আশা করা যায় না। এটা সোজা দলিল, এটা সোজা দলিল। আর মা বই নল উনেন না, ফজরটরে দিয়ে দে ভালো। ও মা জননী হল অনার ভদ্দার কথা কই দিয়ে, আর ভদ্দা তুল দেবে জাহাঙ্গীর হুজুরের। তবুও 2-1 কলমা খোয়া ফরত দিয়ে দি ডর লাগে রে বাজি যে নারী কমিটি হইয়ে দেশত কোন দিয়ে খাই ফেলা এখন বড্ডাকত গলাই দের মামলা গলাই রে মাই বল এখন 4th বেশি চালু বুলন না কোনো কিয়ামতের আলামত, কিয়ামতে আলামত মানা নাই। ঘুরিল টাইম হইলে বুঝির তারি বেশি নম্বর হতো নম্বরের লেডিস খুব ঘুরিল। হুজুর গৌসবাক শাহীন শাহী বাগদাদ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। যেমন মা তেমন বাপ, যেমন মা হালালের মধ্যে অন্যতম। যিনি অর্ধেক খেয়েছেন ক বছর? 12 বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জুবানের দাম। আজকে এত মানুষ দোয়া করে, দোয়া কবুল হয় না কেন? একটাই বড় দলিল, জিনিস হালাল নাই, সব হারাম, হারামের নসল। হালাল হালাল না থাকার কারণে দোয়া কবুল হয় না আমাদের। সর্বশরীর ব্যথা ওষুধ দিব কোথা?
আসলে হারামের মূল গলায় দিল যে ওই ডক্টর ইনুসে ফইল গলায় দিল গ্রামীণ ব্যাংক সুদ না ক না ইতে দেখি এখন 7 দিনে 22 হয়ে গিয়ে ফইলে শুরু যার নামে কম ডক্টর ইনুস আহাল্লাল্লাহু বাইয়া ওয়া হারামার রিবা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন কিন্তু হারামের হালাল বানাই দে ইবেগম ডক্টর ইনুস কি নাম গ্রামীণ ব্যাংক আসলে বললে কি না গ্রামীণ ব্যাংক এই ব্যালেন্স দেখি রে এখন 7 দিনে 22 গ্রামীণ আশা ভাষা প্রত্যাশী সন্ন্যাসী রূপাসী লংদুনু ঠেডাস ওর নাম শুরু আসিল দে কব এ উগ্র জাহান নামে ইতে তুই কব বাজিস ব্যাগ গুণ হারামের অংশ ফেঁসা গিয়ে গুই মোটামুটি ঘরে দুয়ারে ব্যবসা প্রত্যেকেই ফেঁসা গিয়ে গুই হারামত হারাম যে ঢুকি যাই গুই জবানের তাসির নষ্ট হয়ে যায় গুই কলম মরে যায় গুই ঠিক না একটু জোরে বলেন যেটা হলো আফসোস ইন 1 নম্বর দোষ নইলে ওলি আল্লাহর মুমিনের জবানে যেটা বের হয় যেটা দলিল কিন্তু আমাদের সেই নিয়ামত গুলো কে ফেলেছে ওই বিদেশি চক্র আমাদের মুসলমানের ভিতর ঢুকে ইন্ধন ঢুকাই দিল ঘরে ঘরে কে ফেলেছে এই ব্যাংক আইয়ের আর কেড়ে কে আলা তুই কিন্তু নজর দে এসে কহ না দয়া মাইও তো গেই গুই এই শুধু ই নিচে লাগাই যেন ইয়া ঘরের বউ ওষুধ খার মাই বলো এখন কি খার সুদ খার তো মাই বলো করলে খার সোজা আকালার রাবা যে ব্যক্তি সুদ খায় ওবা মা বোন হল খেয়াল করিব যে মা বোনের সুদ খায় স্বামী বলতেছে বউকে বিবি 2-4-5 হাজার টাকা আছে নি আমাকে একটু দাও আমি একটু মুসিবতে পড়েছি খনা কাঞ্চি ইকোনমিকে লাকিতে আইলে জমা জাতি আর একখানা দ বউ তার দুন কুলি দিয়ে দোয়াই আল্লাহ তো কি টিয়া দোয়াই আল্লাহ আমার কাছে কোনো টাকা নাই নাই তো জামাই অকদে খেয়ার তো আনে দিলে 5,000 কোটি আমি তার টিয়া মাসত দিতাম না মাথাত ফড়ার করি গলই না এসে খাটনি জামাই অকদে খেয়ার তো নিলে আনি দিলে টিয়া 500 তাই মাসে মাসে টিয়া 5,500 দিতাম তো বহুত তেন ফড়ার করি গল কদে তৈলে বইও না একখানা ফুদি বাড়িত ঘুরি হাই বাড়িও দরকার না দাস ভাই ইয়া ফুদি বাড়িত করতে গেই দে বারে খাইয়ে জামাই খাইবে লাগ ভাই বুঝছো বারে খাইয়ে খাইবে লাগ কি জামাই রে খাইবে লাগ ফুদি বাড়ি দি করি আয় ভাই এর তো বেডি করে ঠিক করি সে তো তুল লই বলি কইস আয়ের দে জামাই রে খোস হইছে ঠিক আত ধরাই দিল জামাই দে তো গনি দেখে তো টিয়া 4,000 সাইল দে কত দিল দে কত 4,500 কা দিলে কত 500 দিবে ওই দিবে আগা হাড়ি লাই দিয়ে দিলি ফলনার মাই দেখেন কত আরাম জাদি সব বারা খাইয়ে খাইবে লাগি দেখারে জামাই রে এলে ফজিলে তো আলা বউ আছে তো তাহলে দোয়ালন আর কি দিবে কিছু তো করার নেই আফসোস জাহান্নামী আমার রাসূলুল্লাহ বলতেছেন কিয়ামতের দিন সুতিদের ফ্যাট এসে হননি সুতির ফ্যাট আর দেশত ফোন নেই ফুকুর থেকে যেটা বড় এটাকে বলে ডি বা ফোরের বড় ভাই খোদালতুন জিয়ান বড় ইয়ান রদা ফারা ইয়া খোদালার বড় ভাই সেরাগতুন জিবে বড় হইবে রদা বম্বা
বেচার আগের বার ভাই এসব সুতিয়লের ফ্যাটল কিয়ামতের দিন ডিতুন বড় হইব সুতিয়লের ফ্যাট কিয়ামতের দিন ফৈন্য ফুকুন্ন ডিট থেকে বড় হবে আর রাসূল কদ্দে এক এক জিলবে হয় 1 মাইল লম্বা হইব জামিল মাল সুদ খাইদে মাই ওমর তোর কদ্দে খাইলো বইন তোর খাইলো ফ্যাটের মধ্যে ডিতুন বড় হইব হইতে ফ্যাট সুতিদের ফ্যাট তাদের ফ্যাটের মধ্যে হাতুড়ি উজুরি ন সর্ব কি দিয়া হবে বড় করে বলেন এই সর্বর মধ্যে যেটা নরমাল বিষওয়ালা এটা তো শত শত সর্ব আছে সেখান থেকে যেটা নরমাল বিষওয়ালা আমার রাসূল বলে এরকম একজন নরমাল বিষওয়ালা সর্ব যদি পৃথিবীর জমিনে এসে একটু বিষ যদি দুনিয়াতে লাগে গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে এরকম বিষাক্ত বিষওয়ালা সর্বসুতিয়লের ফেডের মধ্যে আল্লাহ ঢুকাইবেন বলার দায়িত্ব ছিল বলে দিলাম আল্লাহ আমল করার তৌফিক দান করুন